আসসালামু আলাইকুম। আজকে সবাইকে ভালোবাসা দিয়ে শুরু করছি তিতা রান্না। করলা ভাজিটা অনেকেই করতে পারে না, তাদের হাতে নাকি খুবই তিতা হয়ে যায়। তো সেই জন্য আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য করলা ভাজি। খুব সহজে, খুব ইজিভাবে কীভাবে করলা ভাজি করলে তিতা হবে না, আমি আজকে আপনাদের একদম সেই প্রসেসটা দেখিয়ে দেবো। প্রথমত করলা ভাজি ধুয়ে কেটে নিয়েছি আমি, ঠিক এভাবে আমি কাটি সবসময়। তারপরে সেখানে প্রথমে দিয়ে দেবেন পেঁয়াজ। দেখেন আমি অনেকগুলো পেঁয়াজ দিচ্ছি। ও আপনাদের এই উস্তা বা করলা ভাজিতে মূলত পেঁয়াজের পরিমাণ যত বেশি হবে ভাজিটা তত বেশি মজা হবে। আর মরিচ এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমি উস্তা ভাজিটা একটু ঝাল করি আর প্রচুর পরিমাণে মরিচ দিই, যার কারণে এটা উস্তা ভাজিটা খেতে আরও বেশি স্বাদ হয়। তারপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই, সেটা আপনার যে পরিমাণে খাবেন পরিমাণ অবশ্যই বুঝে দেবেন, যার যার পরিমাণ মতো দিয়ে দেবেন। আর হচ্ছে তেলের পরিমাণটা আমি উস্তা ভাজিতে অনেক বেশি দিই। উস্তা করলা ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। অন্যান্য তরকারিতেও যদিও আমি তেলের পরিমাণটা খুব পরিমিত ব্যবহার করি, কিন্তু উস্তা ভাজি এটাতে আমি তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করি। এরপরে এই মিশ্রণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে আমি হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, অথবা চামচ দিয়ে নাড়াচাড়া করে লবণ মশলা মানে লবণ তেল পেঁয়াজটা যাতে সুন্দরভাবে মিশে যায় সেভাবে আপনারা মিশিয়ে নেবেন। এরপরে সুন্দর করে চুলা জ্বালিয়ে দেবেন। চুলা জ্বালিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে সুন্দর করে জাস্ট ঢেকে দেবেন। অনেকে বলে উস্তা ভাজি ঢেকে দিলে নাকি খুব তিতা হয়। আসলে বিষয়টা তেমন না। উস্তা ভাজিটা আপনাকে ঢেকে রাখতে হবে সিম্পলি প্রথম 5টা মিনিট, শুধুমাত্র হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আর উস্তা ভাজিটা ঢাকা যাবে না। এরপরে যদি আপনি ঢেকে রাখেন তাহলে ভাজিটার কালারটা নষ্ট হয়ে যাবে। আমি ফিরে এলাম ঠিক 5 মিনিট পরে। এবার আমি ঢাকনাটা তুলে ফেলবো আর উস্তা ভাজিটা একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এখন আর আমি এই ভাজিটাকে ঢাকবো না। এখন যদি আমি আর দ্বিতীয়বার ঢাকতে যাই তাহলে এখন যে রঙটা আপনারা দেখছেন এই রঙটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এখন এখানে যে পানিটা উঠেছে উস্তা থেকে, এই পানিটা শুকিয়ে দেখলে আপনার আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর উস্তাটাও সিদ্ধ হয়ে যাবে। এরপর আপনি শুধু একটু লবণ দেখবেন, দেখে নামিয়ে ফেলবেন। এখন আমরা শুধু অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য। সুন্দর করে নাড়াচাড়া করে উস্তা ভাজিটা মোটামুটি প্রায় আমার উস্তা ভাজি হয়ে গেছে। প্রতিটা আলু থেকে শুরু করে আলু মাছ আমার উস্তা ভাজি প্রায় হয়ে গেছে। দেখেন আপনি উস্তা এবং কাঁচামরিচ প্রতিটা জিনিসের রং কিন্তু খুব সুন্দর সবুজ রয়েছে। আর এটাই হচ্ছে এই উস্তা ভাজির মূল বৈশিষ্ট্য। উস্তা ভাজি আপনারা ভাবছেন কাঁচা থাকবে, আসলে কাঁচা থাকবে না। এটা রংটা খুব সুন্দর হবে, সেদ্ধ হয়ে গেছে, আর এটা খেতেও তিতা লাগবে না, খুবই ভালো লাগবে। ভাত আপনি অনেক পরিমাণে খেতে পারবেন। যারা উস্তা ভাজি একদমই পছন্দ করেন না, এই রেসিপিটা খুবই তাদের জন্য। মোটামুটি আপনার রংটাও সুন্দর আছে, সেদ্ধও হয়ে গেছে। এইভাবে আপনারা উস্তা ভাজি করে খাবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। যারা উস্তা ভাজি পছন্দ করে না তারাও পছন্দ করবে এবং খাবে। আমার ছেলের খুবই পছন্দ উস্তা ভাজি। রান্না করে এনে শুধু রেখেছি, গরম একদম হাত দিয়ে ধরেছিল, আপনারা দেখতে পেয়েছেন হাত পুড়ে গিয়েছে না? হ্যাঁ গরম, বেশি গরম। একটু অপেক্ষা করো, ঠান্ডা হোক তারপরে খাও, তাই না? ঠিক আছে। হুম, খুব পছন্দ তোমার উস্তা ভাজি? আমার ছেলে কিন্তু খুবই খুবই আর খুবই পছন্দ করে। আপনাদের বাচ্চারাও পছন্দ করবে যদি আপনারা ঠিক এইভাবে উস্তা ভাজিটা করে খাওয়ান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।